মহব্বতের দাম আছে না নাই? এই জন্য দরুদ পড়বেন মহব্বতের সাথে, জবান খুলে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের পরে মক্কা নগরে মা আমিনার জিথায় ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মশরিকে হুব্বে মুহাম্মদ मतलए दीवाने मा, मशरिक़े हुब्बे मुहम्मद मतलए दीवाने मा, मतलए खुर्शीद इश्क़श सीनाए सो जाने मा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा, सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मा। क़ारिए क़ुरआन बारी ऐ दिल शादमान मा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वहाब। अल्लाह ताआला তোমার কুদরতি আসমানের নিচে প্রশস্ত জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি আছে বলে মনে করি না। কয়েকবার নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে দরুদ ও সালাম খানি সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন আর মুমিনাত ঈমান নিয়ে কবরস্থ হয়েছে, আজকের দিনের তোহফা তামাম আরওয়ার পরে পৌঁছিয়ে দাও। আমাদের ভিতর থেকে জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা যাদের ইন্তেকাল করেছে, দয়া করে মেহেরবানি করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বার কথা।
কলিজার টুকরা সন্তান যত দূরে যায়, যতদিন পরে বাড়ি আসে, যত রাতে বাড়ি আসে, এসে দেখে সব মানুষেরা ঘুমিয়ে পড়েছে, একজন মানুষ অতন্ত্র প্রহরীর মতো তাকিয়ে থাকে। যদি গাছের উপরে একটি পাখিও বসে, মাথা উঁচু করে তাকিয়ে দেখে আমার কলিজার টুকরা সন্তান বাড়ি এসেছে কিনা। বাড়ি আসার পরে ছেলে মেয়ে জিজ্ঞেস করে আমার খাবার কোথায়, স্ত্রী জিজ্ঞেস করে আমার জামা কাপড় কোথায়। একজন মানুষ মুখের দিকে তাকিয়ে প্রথমে জিজ্ঞেস করে কলিজার টুকরা, মুখটা শুকিয়ে গেছে, সারাদিন কিছুই খেতে পাস নাই নাকি? এমন কথা মা বাপ ছাড়া কেউ জিজ্ঞেস করে না। ওই মা বাপ যাদের কবরে আজকে দোয়ার বা দৌলতে ওই মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছে এবং শোনার জন্য যারা এসেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল মহা মুসিবত কিয়ামতের ময়দানের কথা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে শুয়ে আছেন রাতের আধারে। হযরত আয়েশা ঘুম থেকে জেগে দেখেন নবীজি বিছানায় নেই। চতুর্দিকে দিক বিদিক করে খুঁজতে শুরু করলেন। অবশেষে দেখা গেল নবীজি কোথাও যান নাই, সিজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করেছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে কান্না বন্ধ করুন, সিজদা উঠান। নবীজি বলেন, তুমি কে ডাকো? আমি তোমাকে চিনতে পারি নাই। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা বলছি, আপনি মেহেরবানি করে কান্না বন্ধ করুন। নবীজি বলেন, তুমি কোন আয়েশা? আমাকে চিনতে পারি নাই। এবার হযরত আয়েশা দুঃখ করে কেঁদে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সবচাইতে কাছের মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আপনার বিবি হযরত আয়েশা। নবীজি বলেন, আয়েশা, এতক্ষণে আমি তোমাকে চিনতে পেরেছি। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সবচাইতে কাছের মানুষ, আমাকে চিনতে দেরি হলো কেন? নবীজি বলেন, আয়েশা, কিয়ামতের কঠিন মুসিবতের কথা চিন্তা করতে গিয়ে তুমি যে আমার বিবি আয়েশা, তোমার কথাটা পর্যন্ত আমার স্মরণ ছিল না। আয় আল্লাহ, যে কিয়ামতে মা বাপ সন্তানকে হারিয়ে ফেলবে, সন্তান মা বাপকে হারিয়ে ফেলবে, গুনাহগারদের মাথার চামড়া হাড্ডি পেটে মগজগুলি নাক কানের ছিদ্র দিয়ে বেরিয়ে পড়বে, ওই কঠিন কিয়ামতে মুসিবতের দিনে আজকের জালসা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার, কিছু দিনের কথা বলবো, ইচ্ছা করেছি। এলেমার জ্ঞানের পরিধি স্বল্পতার জন্য সম্ভব নয়। অসংখ্য জনতার সম্মুখে আমাকে যখন হাজির করে দিয়েছ, দয়া করে মেহেরবানি করে কোরআন এবং হাদিস থেকে বিশুদ্ধ কথা বলার তৌফিক আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা, আমি গুনাহগার, দিনের কথা বলতে চেষ্টা করছি, দয়া করে মেহেরবানি করে সহি কথা বলার তৌফিক আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা, আজকের মাহফিলে কোন ধরনের আলোচনা রাখা প্রয়োজন আমার জানা নেই। যে কথা বললে তোমার বান্দাগুলি ফায়দাবান হতে পারে, উপকৃত হতে পারে, দয়া করে মেহেরবানি করে সেই জাতীয় কথা আমাকে বলার সুযোগ করে দাও। যে কথাগুলি বলবো সকলের পূর্বে আমাকে আমল করার তৌফিক দাও। বক্তা এবং শ্রোতা উভয়ের ভিতরে আমলের যোগ্যতা পয়দা করে দাও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.
রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতের সাথে প্রাণ খুলে কালেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত বর্ণাঢ্য পরিবেশে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত যুব সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক ইসলামী জলসার পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইজম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শত সহস্র কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার অবর্ণনীয় অনুগ্রহ অনুকম্পা প্রদানে প্রচণ্ড শীতের প্রকোপতা উপেক্ষা করে আল্লাহ পাকের জান্নাতি বাগানে বসতে সুযোগ পেয়েছি। সেই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অফুরন্ত দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতি। আমরা দীর্ঘক্ষণ কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনতেছিলাম। আমার পূর্বে বক্তব্য দিয়েছেন অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুস শুকুর সাহেব। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন, সেহাতে কুল্লিয়া দান করেন, এলেম আমল ইমানে তারাক্কি দান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের জলসায় আরেকজন ব্যক্তির জন্য দোয়া করা খুবই দরকার। আমাদেরকে সারা দেশের কথা বলতে হয়। আপনাদের প্রোগ্রামের পূর্বে এসেছি রংপুর জেলার গঙ্গাচড়া থানা, তার আগে প্রোগ্রাম করেছি কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলা, এরপরে প্রোগ্রাম করেছি কুড়িগ্রাম জেলার সদর উপজেলা। আজকে এসেছি আপনাদের কাছে। আগামীকালকে প্রোগ্রাম পাবনা শহরে। যে উদ্দেশ্য কথাটি বলছি তা হলো, অনেক এলাকার চেয়ারম্যান মেম্বারেরা করোনার অজুহাত দিয়ে প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। আপনাদের সন্তান, আপনাদের ভাই, এলাকার চেয়ারম্যান জনাব মাস্টার জরিফ আহমেদ সাহেব তার ব্যক্তিগত দায়িত্বে এই প্রোগ্রাম
সফল বাস্তবায়নের জন্য অনুমতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য, মুসলমানের জন্য, দেশ এবং জাতির কল্যাণের জন্য কবুল করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আপনাদের কাছে এসেছি আমার মতো অতি ক্ষুদ্র, নগণ্য, অযোগ্য, দ্বীনের অতি দুর্বলতম খাদেম। এলমিয়াতের দিক থেকে আমি একজন অযোগ্য মানুষ, শারীরিক দিক থেকে আমি একজন অসহায় মানুষ। আপনারা যারা মাহফিলে বসে আছেন সকলেই আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদের কাউকে দেখার সুযোগ আমাকে দেন নাই। যে কোরআনে কারিম থেকে কথা বলতে বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো নবীজির চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক নিজে দিলেন, সেই নবী মক্কায় বক্তব্য দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, অথচ আল্লাহ তাআলা মাক্কি সূরাতে একটিবারের জন্য ঈমানদার বলে সম্বোধন করেননি। এবার চিন্তা করুন নবীজির চরিত্র কতটা সুন্দর ছিল। যদি 20 বছর পর্যন্ত কোনো ব্যক্তির সঙ্গে আপনার বন্ধুত্ব থাকে, ওই বন্ধু আপনার জীবনের সকল গোপন খবর জানে, প্রকাশ্যের খবর জানে, এইরকম বন্ধুর কাছে ভালো হওয়াটা সহজ না কঠিন? জি কঠিন। এই জন্য বন্ধু আপনার জীবনের সকল গোপন খবরই জানে। আমার ভাইরা, আমি সেই নবীজির কথাই বলছি। বিশ্ব নবীর একজন বন্ধু ছিলেন, এক নয় দুই না, নবীজি 20 বছর পর্যন্ত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেছেন। ওই বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি 20 বছর পর্যন্ত ওই বন্ধুর সঙ্গে একসঙ্গে চলাফেরা করেছে, একই মাঠে ছাগল চড়িয়েছেন। আল্লাহ পাক যখন নবীজির উপরে ওহী নাযিল করে দিলেন, ওহী নাযিল হয়ে যাওয়ার পরে নবীজি বলছেন, আবু বকর, দীর্ঘ 20 বছর পর্যন্ত একসঙ্গে চলাফেরা করেছি, একই মাঠে ছাগল চড়িয়েছি, বলো আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, এ ব্যাপারে তোমার মতামত কি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত একসঙ্গে চলাফেরা করেছি, একই মাঠে ছাগল চড়িয়েছি, আপনার চরিত্র সম্পর্কে যা দেখেছি তা শুনেছি, আমি আবু বকর আগে থেকেই চিন্তা করেছি এরকম ব্যক্তি নবী ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। আমি আবু বকর আর বিলম্ব করলাম না, এই মুহূর্তে পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলুন বিশ্বনবী বন্ধু মহলে কেমন ছিলেন, ভালো না খারাপ? অথচ সেই নবী মক্কায় বক্তব্য দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, একটি দুটি নয়, কত বছর? এই 13 বছরে আল্লাহ পাক মাক্কি সূরাতে একটিবারের জন্য ঈমানদার বলে সম্বোধন করলেন না। কি বিষয়টি কি মনে হয়, সহজ না কঠিন? খুবই সহজ না। এবার বলুন তো দোকানের কর্মচারী, গাড়ির ড্রাইভার, বাড়ির রাখাল, এই লোকগুলির কাছে ভালো হওয়াটা
সহজ না কঠিন? যেহেতু এই লোকগুলি জীবনের প্রকাশ্যের খবর জানে, আবার অনেক গোপন খবরও জানে। আমি সেই নবীজির কথাই বলছি। বিশ্বনবীর একজন খাদেম ছিলেন, অত্যন্ত অপ্রাপ্তবয়স্ক খাদেম। খাদেমের নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নয়, দুই নয়, 10টি বছর পর্যন্ত বিশ্বনবীর খেদমত করেছেন। খাদেমের নাম কি? বয়স কম না বেশি? খেদমত করেছেন কত বছর? একটানা 10 বছর খেদমত করেছেন। আল্লাহ পাক যখন নবীজির উপরে ওহী নাযিল করে দিলেন, নবীজি বলছেন, আনাস 10 বছর পর্যন্ত আমার খেদমত করেছো, বলো আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, এ ব্যাপারে তোমার মতামত কি? হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 10 বছর পর্যন্ত আপনার খেদমত করেছি। আমি ছোট্ট মানুষ, কত ভুল করেছি, কত বেয়াদবি করেছি নবীজি। 10 বছর পার হয়ে গেল, 10টি বছরে আপনি আমাকে একটি বারের জন্য ধমক দিয়েও কথা বলেন না। চিন্তা করেছেন এ কি আশ্চর্য কথা? 10 বছর খাদেম নবীজির খেদমত করেছেন, অনেক ভুল হয়েছে, অনেক বেয়াদবি হয়েছে। 10 বছরে আল্লাহর নবী খাদেমকে একবারও বলেন নাই এই কাজটা করবে না কেন, এটা করতে হবে, এভাবে ধমক দিয়ে কথা বলেন নাই। হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 10 বছর পর্যন্ত আপনার চরিত্র সম্পর্কে যা দেখে যা শুনেছি, আমি আনাস আর বিলম্ব করলাম না, এই মুহূর্তেই পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলুন, বিশ্বনবী খাদেমদের কাছে কেমন ছিলেন? ভালো না খারাপ? এরপরে বলবেন, নিজের সন্তান নয়, পালক পুত্র, এই পালক পুত্রদের কাছে ভালো হওয়াটা সহজ না কঠিন? এবার শুনুন, আমি সে নবীজির কথাই বলছি। একটি বাচ্চা ছেলে বাড়ি থেকে হারিয়ে গিয়েছে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘরকে খবর রাখে। ওই বালকটি ঘুরতে ঘুরতে আল্লাহ নবীর বাড়ি হাজির হয়ে গেলেন। ওই বালকের নাম হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদের বাবা তখন পর্যন্ত ইসলাম কবুল করেন নাই। যায়েদের বাবা বলছেন, আব্দুল্লাহর পুত্র, আমি শুনলাম আপনার বাড়ি আমার জায়েদ আছে, আপনি মেহেরবানি করে আমার জায়েদকে ফেরত দিয়ে দেন। নবীজি বলছেন, জায়েদের বাবা, যদি জায়েদ তোমাকে দেখে চিনতে পারে, যেতে চায়, অবশ্যই সে যাবে, আমি তাকে বাধা দেব না। যদি চিনতে না পারে, যেতে না চায়, আমি তাকে জোর করে পাঠাতে পারবো না। জায়েদের বাবা বলছেন, আব্দুল্লাহর পুত্র, আপনি অবশ্যই একটি যুক্তিসঙ্গত কথাই বলেছেন। জায়েদের আব্বা মনে মনে চিন্তা করেছেন, আমি তার বাবা, অবশ্য আমাকে চিনবে, আমার সঙ্গে আমার বাড়ি চলে যাবে। এইবার নবীজি জায়েদকে তার বাবার সামনে হাজির করলেন। হাজির করে বললেন, জায়েদ বলো, এদেরকে দেখে চিনতে পারো কিনা? জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চিনতে পেরেছি, একজন আমার বাবা, একজন আমার চাচা। এবার জায়েদের বাবা বলছেন, ও জায়েদ, চলো বাড়ি চলে যাই, তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে, চলো বাড়ি চলে যাই, আমার যত জায়গা জমি আছে সমস্ত জায়গা জমির ভাগে তোমাকে বানিয়ে দেব। এবার জায়েদ বলছেন, ও আমার বাবা, ও আমার চাচা, ভালো করে শুনে রাখো, তোমার যত জায়গা জমি আছে সমস্ত জায়গা জমি সহ তাম দুনিয়া যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি জায়েদ নবীজির কাছে যে ভালোবাসা পেয়েছি, যে আদর্শ পেয়েছি, তাম দুনিয়া দিলে আমি জায়েদ নবীজির দরবার থেকে একটি কদম পর্যন্ত অন্য কোথাও যেতে পারবো না। আল্লাহু আকবার! এ কি আশ্চর্য কথা! একটি সন্তান মায়ের কথা ভুলে গেলেন, বাবার কথা ভুলে গেলেন,
সমস্ত সম্পদ ভুলে গেলেন, এমনকি মাতৃভূমির কথাও ভুলে গেলেন। কি দেখে? জাদু দেখে? মন্ত্র দেখে? বলেন না কি দেখে? নবুয়তের চরিত্র দেখে, নবুয়তের আদর্শ দেখে। এই জন্য আজকে গোটা দুনিয়ায় মুসলমানকে আল কায়দা বলা হয়, মুসলমানকে পাশ্চাত্যের শক্তি আল কায়দা বলে, হরকতুল জিহাদ বলে, জেএমবি বলে। মিথ্যে কথা। প্রকৃত মুসলমান আল কায়দা নয়, প্রকৃত মুসলমান জেএমবি নয়, প্রকৃত মুসলমান হরকতুল জিহাদ নয়। মুসলমানেরা গোটা দুনিয়া জয় করেছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবুয়তের চরিত্র দেখিয়ে। বলুন ঠিক কিনা? প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, তাহলে এতক্ষণের বক্তব্যে প্রমাণ হয়ে গেল বিশ্বনবী পালক পুত্রদের কাছে কেমন ছিলেন, ভালো না খারাপ। সেই নবী মক্কায় বক্তব্য দিচ্ছেন। আমি কি সাথিয়ার বক্তার কথা বলছি? গয়েশপুরের বক্তার কথা বলছি? এই বক্তার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বক্তব্য দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে। এরপরেও আল্লাহ পাক মক্কি সূরাতে একটিবারের জন্য ঈমানদার বলে সম্বোধন করেন নাই। কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বিরক্ত হচ্ছেন না তো? আমি কিন্তু বক্তা নয়, আমি একটু সজি ভাজি দিচ্ছি। কিছুক্ষণ পরেই আসবে কালিয়া, কোরমা, পোলোয়া, হালুয়া, লুচি, পরোটা, গাজর, মুরগির চপ, কাটলেট, চাইনিজ, শিক কাবাব, বিরিয়ানি, জরদা, মাছ, মাংস, দুগ্ধ, দই, রসগোল্লা, চমচম, পানি তাওয়া, অর্থাৎ আবুল কালাম আজাদ আজহারি। উনি হলো মূল বক্তা, আমি হলো একটু সজিয়ার ভাজি। বিরক্ত হবেন না তো আপনারা? কষ্ট পাবেন না তো? আলহামদুলিল্লাহ। তাহলে এবার বলুন তো, ঘরের বিবির কাছে ভালো হওয়াটা সহজ না কঠিন? বুঝে শুনতে বলবেন, ঘরের বিবির কাছে ভালো হওয়া সহজ না কঠিন? সে যে কত বড় কঠিন, এর থেকে কঠিন কোনো কাজ দুনিয়াতে আছে বলে আমার জানা নাই। একবার এক পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ হলো। পীর সাহেবের নাম বলবো না। উনি বললেন, সারা দেশে আমার মুরিদের সংখ্যা 3 লক্ষ। আমি বললাম, হুজুর এতগুলি মুরিদ আপনার বাংলাদেশে, আচ্ছা বলুন তো আজ পর্যন্ত আপনার বউটাকে মুরিদ হয়েছে আপনার কাছে? মনটা খারাপ করে বলে, ভাই লজ্জা দেবেন না, কত রাত অনুরোধ করেছি, আজ পর্যন্ত ভদ্র মহিলাকে মুরিদ বানাতে পারি নাই। এই জন্য প্রত্যেকটা স্ত্রী স্বামীর জন্য মোস্ট ইম্পর্টিং ইমিগ্রেশন কাউন্টার। আমার ভাইয়েরা, আমি সেই নবীজির কথাই বলছি। আল্লাহ পাক যখন নবীজির উপরে ওহী নাযিল হয়ে গেল, ওহী নাযিল হয়ে যাওয়ার পর আমার আপনার নবী অন্য কোথাও গেলেন না। আমার আপনার নবী প্রথম চলে গেলেন আমাদের মহাজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। নবীজি বলছেন, ও খাদিজা, আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠিয়েছে, বলো এ ব্যাপারে তোমার মতামত কি? আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনার সঙ্গে ঘর সংসার করেছি, আপনার চরিত্র সম্পর্কে যা দেখেছি যা শুনেছি, আমি খাদিজা আগে থেকেই চিন্তা করেছি এরকম ব্যক্তি নবী ছাড়া কারো পক্ষেই সম্ভব নয়। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আর বিলম্ব না, আমি খাদিজা এই মুহূর্তে পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
একটু মোহাব্বতের সাথে কালেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। ওই কোরআনের হরফগুলি দেখতে কেমন? আমি আমার দুইটি চক্ষু দিয়ে জীবনে একটিবারের জন্য দেখতে পারি নাই। অন্ধ হিসাবে আমার কোনো দুঃখ নেই। জীবনে একটি দিন অন্ধত্বের কথাটা খুব বেশি করে মনে পড়েছিল, যেদিন হজের উদ্দেশ্যে আল্লাহ পাকের কাবার সম্মুখে দাঁড়িয়েছিলাম। ওই দিন শুধু মনে পড়েছিল, আল্লাহ, আমাকে তুমি দুনিয়াতে কিছুই দেখতে দিলে না, একটিবারের জন্য তোমার কাবা দেখতে দিতে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। সেদিন আমি আমার চক্ষু দিয়ে আল্লাহ পাকের কাবা ঘরটাও দেখতে পারি নাই। তবে আশা রাখি আমার অন্ধত্ব জীবনের জন্য একটি অপূর্ব নিয়ামত। যেহেতু আল্লাহ তাআলা মাত্র 8 মাস বয়সে টাইফয়েড দুরারোগ্য ব্যাধিতে আমাকে অন্ধ করে দিয়েছেন, আমি আশা করি 8 মাস বয়সে একজন মানুষ নেকি অথবা গুনাহ কোনোটাই অর্জন করতে পারে না। অতএব আল্লাহ পাক আমাকে অন্ধত্বের ওসিলায় চোখের গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এমন একটি চক্ষু সাথী নিয়ে কথা বলবো, আল্লাহ পাক যে চক্ষু দিয়ে জীবনে একটি গুনাহও করার নাই। আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারবেন ইনশাল্লাহ। আমি মাত্র একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আশা করি এই কথাটি আপনাদের সকলের অন্তরে আছে। আপনাদের সাথে পরামর্শ করছি কোন কথাটি বলবো, আপনারা একটু চিন্তা ভাবনা করে জবাব দেবেন। আজ থেকে 20 বছর আগে মাদারবাড়িয়া এলাকায় আলেম ওলামার সংখ্যা যা ছিল, বর্তমানে এই সংখ্যা বেড়েছে না কমেছে? মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এবারে বলবেন আজ থেকে 20 বছর আগে এলাকায় চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, বেপর্দা, বেনামাজি, সুদ, ঘুষ 20 বছর আগে যা ছিল, বর্তমানে এটার পরিমাণ বেড়েছে না কমেছে? তাহলে এই কথাটি পরিষ্কার বোঝা যাচ্ছে, আমরা বক্তব্য দিয়ে সমাজ থেকে অন্যায় বন্ধ করতে পারি নাই। আসলে কি বক্তৃতার মাধ্যমে সমাজ থেকে অন্যায় বন্ধ হয়েছে? হয় নাই। অন্যায় কেন বন্ধ হচ্ছে না? এই বক্তব্যের মাধ্যমে সমাজে পরিবর্তন কেন হচ্ছে না? কোন কারণে পরিবর্তন হচ্ছে না? এই কথাটি বলেই আমার বক্তব্য শেষ করব। এই প্রশ্ন কি আপনাদের অন্তরে জাগে না ভাই? জাগে কি প্রশ্ন? তাহলে এই কথাটি বলেই বক্তব্য শেষ করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আর একটি ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করেই আমার আলোচনা শুরু করব। আপনারা বলুন তো, আমাদের দেশে বক্তব্যের মাধ্যমে কাজ হচ্ছে না, এর জন্য দায়ী এদেশের বক্তা না শ্রোতা? আপনারা কি আছেন না চলে গেছেন? যে যেটা বোঝেন বলেন, তারপরে যা হয় হবে। বক্তব্যের মাধ্যমে কাজ হচ্ছে না, এর জন্য দায়ী এদেশের বক্তা না শ্রোতা?
এখন জনগণ তিন দলে ভাগ হয়েছে। একদল মনে করে বক্তা, আর দল মনে করে শ্রোতা, আর যারা বেশি বুদ্ধিমান তারা চুপ করে বসে আছেন, দেখা যাক কি হয়। তাহলে প্রকৃত অর্থে কে দায়ী? আমিও বলবো না, আপনাদেরকে বলতে বলবো না, আল্লাহর কোরআন থেকে বের করতে চেষ্টা করব বক্তব্যের মাধ্যমে কাজ না হওয়ার জন্য কারণ কি এবং দায়ী কে। আমি একজন বক্তা হিসাবে প্রথমেই চেষ্টা করব, দেখি আগে বক্তাকে ঠেকানো যায় কি না। আগে ঠেকাবার চেষ্টা করব কাকে? বক্তাকে। আমার ভাইরা, আমি বর্তমান যুগের বক্তার কথা বলবো না, যেহেতু আমরা যারা কোরআনে কারিম থেকে বক্তব্য রাখি অনেকের আমলে ত্রুটি আছে, অনেকের চরিত্রে ত্রুটি আছে, সেই জন্য এমন একজন বক্তার কথা বলবো যে বক্তার মধ্যে আমলে ত্রুটি নাই, চরিত্রে ত্রুটি নাই। তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, নবীজির আমলে কোনো ত্রুটি আছে নাকি? নবীজির চরিত্রে কোনো ত্রুটি আছে নাকি? খুব খেয়াল করে শুনতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে কারিম নাজিল হয়ে গেল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোরআনে কারিম থেকে বক্তব্য শুরু করলেন। এক নয়, দুই নয়, নবীজি 13টি বছর পর্যন্ত মক্কায় বক্তব্য দিলেন। এই 13 বছরে মক্কায় নাজিল হলো 86টি সূরা। কোরআনে কারিম যারা দেখে তিলাওয়াত করতে পারেন তারাও একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, যেহেতু প্রত্যেকটা সূরার শুরুতে লেখা আছে কোনটা মাক্কি সূরা কোনটা মাদানী সূরা, লেখা আছে না নাই? আল্লাহর নবী মক্কা নগরীতে একটানা কত বছর বক্তব্য দিলেন? এই 13 বছরে আল্লাহর পক্ষ থেকে মক্কায় নাজিল হলো কয়টি সূরা? 86টি সূরা। আমার ভাইরা, কোরআনে কারিম যারা দেখে তিলাওয়াত করতে পারেন তারাও একটু চিন্তা করলেই বুঝতে পারবে, যেহেতু প্রত্যেকটা সূরার শুরুতে লেখা আছে কোনটা মাক্কি সূরা কোনটা মাদানী সূরা, লেখা আছে না নাই? আর একটি বিষয় একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে যতবার বলেছেন, যত জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে এই শব্দ যতবার বলেছেন, যত জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা এই শব্দের মাধ্যমে ঈমানদার ছাড়া কাউকে ডাকেন। বলুন তো, আল্লাহ তাআলা এই শব্দের মাধ্যমে ডেকেছেন কাদেরকে? সকলে বলুন না কাদেরকে? একটু জোরে বলুন না কাদেরকে? ঈমানদারকে। কিন্তু মজার ব্যাপার হলো, বিশ্বনবী 13 বছর মক্কায় বক্তব্য দিলেন। এই 13 বছরে 86টি সূরা মক্কায় নাজিল হলো, কিন্তু আল্লাহ পাক এই 13 বছরে 86টি সূরাতে একটি জায়গাতেও তার বান্দাকে ঈমানদার বলে সম্বোধন করলেন না। কথা কি বুঝতে পারছেন আপনারা? যদি এরকম ঘটনা বর্তমানে ঘটতো, আমরা বলতে পারতাম বক্তার আমল খারাপ, বক্তার চরিত্র খারাপ, এজন্য এরকম অবস্থা হচ্ছে। এই কথাটি বর্তমান যুগের বক্তার জন্য ঠিক হতে পারে, কিন্তু আল্লাহ নবী সম্পর্কে
এমন কথা আমরা কি বলতে পারবো? নবীজির চরিত্র কেমন ছিল, ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে নবীজির চরিত্র সম্পর্কে, নবীজির ব্যক্তিত্ব সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি তোমরা উত্তম চরিত্রে চরিত্রবান হতে চাও, উত্তম আদর্শে আদর্শবান হতে চাও, তাহলে শোনো, তোমাদের ভিতরে কেবলমাত্র অনুসরণযোগ্য চরিত্র, কেবলমাত্র অনুকরণযোগ্য চরিত্র তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, নবীজির চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক নিজে দিলেন, সেই নবী মক্কায় বক্তব্য দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, অথচ আল্লাহ তাআলা মাক্কি সূরাতে একটিবারের জন্য ঈমানদার বলে সম্বোধন করেননি। এবার চিন্তা করুন, নবীজির চরিত্র কতটা সুন্দর ছিল। যদি 20 বছর পর্যন্ত কোনো ব্যক্তির সঙ্গে আপনার বন্ধুত্ব থাকে, ওই বন্ধু আপনার জীবনের সকল গোপন খবর জানে, প্রকাশ্যের খবর জানে, এইরকম বন্ধুর কাছে ভালো হওয়াটা সহজ না কঠিন? জি কঠিন। এই জন্য বন্ধু আপনার জীবনের সকল গোপন খবরই জানে। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত দৃষ্টান্ত পেশ করছি। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, কিন্তু নামাজের মধ্যে মজা পাচ্ছেন না। নবীজির মন চায় কাবার দিকে মুখ করে নামাজ পড়তে। ওই সময় মুসলমানের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, 4 রাকাতে নিয়ত করেছেন, 2 রাকাত হয়েছে আর 2 রাকাত বাকি আছে। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, নবীজি আপনি আমার কাছে দোয়া করেছেন, হাত তোলেন নাই, অন্তরে কল্পনা করেছেন আপনার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আমি নামাজের মধ্যে আপনার দোয়ার বরকতে ওই কিবলা পরিবর্তন করে ওই কিবলা কাবায় বানায়া দিলাম। কার দোয়ার বরকতে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। তাহলে যেই নবীর এত সম্মান, এত মর্যাদা, এত দাম, সেই নবী মক্কায় বক্তব্য দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, অথচ আল্লাহ তাআলা মাক্কি সূরাতে একটিবারের জন্য ঈমানদার বলে সম্বোধন করেন নাই। কি মনে হয় আপনাদের কাছে? বিষয়টি একেবারেই সহজ, একেবারেই সহজ। খেয়াল করবেন, আমি চেষ্টা করব বিষয়টি একটু পরিষ্কার করতে। এবার বলুন, কোরআনে কারীম নাজিল করেছেন কে? আল্লাহ পাকের মধ্যে আছে ভেজাল? আল্লাহ পাক কি মিথ্যে কথা বলেন? আমরা প্রশ্ন কাউকে করব না, আল্লাহ পাকের কাছে প্রশ্ন করছে, আল্লাহ বলুন তো আপনি কখনো মিথ্যে কথা বলেন কিনা? প্রশ্ন করলাম কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই কথার জবাব দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। সবাই বলুন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলি শোনো, আমার চাইতে সত্যবাদী কি হতে পারে? সবচেয়ে বড় সত্যবাদী আমি আল্লাহ। সবচেয়ে বড় সত্যবাদী কে? সবচেয়ে শ্রেষ্ঠ কে? সবচেয়ে বড় কে? সবচেয়ে উন্নত কে? সবচেয়ে সুন্দর কে? আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন, তৃষিতে ভরা এই অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা খবর কি কত দূরে খুঁজলেন? বলে কি এখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আল্লাহ পাক বলছেন, আমার চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। সবচেয়ে বড় সত্যবাদীকে। তাহলে এতক্ষণের বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে বক্তাকে ঠেকাবার কোনো পথ, কথা বলেন, পথ। তাহলে বক্তা তো বেঁচেই গেল, এখন বলুন তো বক্তার পরে সিরিয়াল কার? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার দেখি শ্রোতা মণ্ডলীকে ঠেকানো যায় কি না। আমার ভাইয়েরা, আমি বর্তমান যুগের শ্রোতার কথা বলবো না, যেহেতু আমরা যারা কোরআনে কারিমের বক্তব্য শুনি অনেকেই সেই কথাগুলো আমল করি না। এই জন্য এমন একদল শ্রোতার কথা বলবো যে শ্রোতা নবীজির বক্তব্য শুনেছেন এবং শতভাগ আমল করেছেন। তারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আপনারা বলুন তো সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সাহাবায়ে কেরামের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলি শোনো, আমি আল্লাহ নবীজির সাহাবায়ে কেরামের প্রতি রাজি আছি, নবীজির সাহাবায়ে কেরামেরাও আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণের বক্তব্যে প্রমাণ হয়ে গেল সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি খুশি ছিলেন না বেজার ছিলেন? তাহলে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, ভালো না খারাপ? এবার চিন্তা করুন, বিশ্ব নবীর মতো বক্তা, হযরত ওমরের মতো শ্রোতা ইসলাম কবুল করে মক্কায় বসে আছেন, কোরআন নাজিল হচ্ছে, এরপরেও আল্লাহ পাক মাক্কি সূরাতে একটিবারের জন্য ঈমানদার বলে সম্বোধন করেন নাই। হযরত ওমর কেমন ছিলেন, ভালো না খারাপ? নবীজি বলছেন, আমার উম্মতেরা শোনো, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আল্লাহ যদি আমার পরে কাউকে নবুয়ত দিতেন তাহলে অবশ্যই আমার পর হযরতে ওমরে ফারুক নবী হয়ে যেতে। কত বড় কথা! বিশ্বনবীর পরে
কাউকে নবুয়ত দিলে সে নবী হতেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বক্তার নাম কি? কথা বলেন, বক্তার নাম কি? বক্তার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শ্রোতাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বিশ্ব নবীর মতো বক্তা হযরত ওমরের মতো শ্রোতা ইসলাম কবুল করে মক্কায় বসে আছেন, কোরআন নাজিল হচ্ছে, এরপরেও আল্লাহ পাক মক্কি সূরাতে একটিবারের জন্য ঈমানদার বলে সম্বোধন করেন নাই। কি মনে করেন আপনারা? হযরত ওমর মক্কায় একাই ভালো ছিলেন, আর কেউ ছিলেন না? আমার ভাইরা, আর একটি ব্যক্তি সম্পর্কে একটি ছোট্ট দৃষ্টান্ত পেশ করতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে আছেন। নবীজি বলেন, আয়েশা তুমি কি আকাশের তারকাগুলি গণনা করো নাকি? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকা গণনা করি নাই। আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবছি আপনার সাহাবায়ে কেরামের ভিতর থেকে কোন সাহাবী আকাশের তারকা সমপরিমাণ নেকি অর্জন করেছেন কিনা। নবীজি বলেন, আয়েশা আমার সাহাবায়ে কেরামের ভিতর থেকে আকাশের তারকা সমপরিমাণ নেকি অর্জন করেছেন আমার প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনা মাত্র হযরতে আয়েশার মনটা খারাপ হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা তুমি কি মন খারাপ করলে নাকি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে বিশ্বাস ছিল আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিনে কায়েমের জন্য গোটা জীবন কুরবান করে দিয়েছিলেন। আমার বিশ্বাস ছিল এতক্ষণ নেকির সংখ্যার কথা বলতে গিয়ে আমার আব্বার নামটা বলবেন, কিন্তু তা না বলে ওমরের নাম বলেছেন। আমার মনটা খারাপ হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা এবার তুমি তোমার আব্বা নেকির সংখ্যা শুনে রাখো। হিজরতের 6 মাস পূর্বে একবার তোমার আব্বাকে বলেছিলাম, আবু বকর তোমাকে সঙ্গে করে হিজরতে যাওয়াতে পারে, একটু তৈরি থাকবে। একবার শুরু বলেছিলাম, আর কখনো স্মরণ করে দেই নাই। 6টি মাস পার হয়ে গেল, রাতের আধারে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হিজরতের জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম। কাফির মুশরিকেরা আমার ঘরটা চতুর্দিকে ঘিরে ফিরে দিয়েছে। এক মুষ্টি ধরে কোনা নিক্ষেপ করলাম। আল্লাহ সমস্ত ধুলি কোনা কাফির মুশরিকের চোখে পৌঁছে গেল। কাফির মুশরিকেরা চক্ষু পরিষ্কারে ব্যস্ত হয়ে পড়ল। আমি সেই সুযোগে ঘর থেকে বেরিয়ে আবু বকর দরজা গিয়ে একবার ডাকার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি বললাম, আবু বকর তুমি কি ঘুমাও না নাকি? একবার ডাকার সঙ্গে দরজা কেমনে খুললো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে হিজরতের জন্য তৈরি থাকতে বলেছিলেন সেই দিন থেকে ঈশা নামাজ আদায় করে ফজর পর্যন্ত একটি রাতও আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই। নবীজি বলেন, আয়েশা তোমার আব্বা আল্লাহর দ্বীন কায়েমের জন্য হিজরতে প্রথম রাত্রিতে এত নেকি কামাই করেছে। আল্লাহ পাক হিজরতে প্রথম রাতে আবু বকরকে এত নেকি দিয়েছেন, আবু বকরের এক রাতে নেকির পরিমাণ আল্লাহর দরবারে আকাশের তারকার চেয়েও বেশি হয়ে যাবে। এই সাহাবীর আমল কি দুর্বল? এই সাহাবীর চরিত্র কি খারাপ? এবার চিন্তা করুন, বিশ্ব নবীর মতো বক্তা হযরত আবু বকর ওমরের মতো শ্রোতা ইসলাম কবুল করে মক্কায় বসে আছেন, কোরআন নাজিল হচ্ছে, এরপরেও আল্লাহ পাক মক্কি সূরাতে একটিবারের জন্য ঈমানদার বলে সম্বোধন করেন নাই। এর পিছনে মৌলিক কি কারণ ছিল? এবার সেই আসল কারণটি আপনাদের সামনে পরিষ্কার বলছি, খুব ভালো করে শুনবেন, অন্তর দিয়ে বুঝবেন। মক্কায় যখন কোরআন নাজিল হয় ওই সময়ে কোরআন ছিল আল্লাহর নবীর হাতে, আর গোটা সমাজ ব্যবস্থা ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়বা,
তাদের হাতে যাওয়ার কারণে আল্লাহ পাক অন ইসলামী সমাজ ব্যবস্থায় কোরআনে কারীম নাজিল করতে গিয়ে ঈমানদার বলে সম্বোধন করেন নাই। এর থেকে প্রমাণ হয়ে গেল, এর থেকে পরিষ্কার হয়ে গেল, যতদিন পর্যন্ত ইসলামী সমাজ ব্যবস্থা সমাজের রন্ধে রন্ধে কার্যকরী না হবে, ততদিন পর্যন্ত যত ভালো বক্তা দিয়ে বক্তব্য দেন না কেন, যত তাফসীর মাহফিল করেন না কেন, যতদিন পর্যন্ত ইসলামী সমাজ ব্যবস্থা সমাজের রন্ধে রন্ধে কার্যকরী হবে না, ততদিন পর্যন্ত এই বক্তব্য দিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1 ইঞ্চি জায়গা শান্তি কায়েম করা যাবে না। আমি কি কথাটি আপনাদেরকে বোঝাতে পারলাম? তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা কার্যকরী হবে না যতদিন বক্তব্য দেওয়া কাজ হবে না। আজাদি, ফারুকি, আজহারি যত বক্তাই নিয়ে আসেন না কেন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হবে না যতদিন বক্তব্যে কাজ হবে না ততদিন। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? অনেকেই মাঝে মধ্যে বলে এত ওয়াজ শোনাতে হয়, কিছুই তো হয় না, ওয়াজে কোনো কাজই হয় না। আজকে পরিষ্কার করে বললাম, ওয়াজের মাধ্যমে কাজ হবে তখন ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যখন। কথা ঠিক বুঝতে অসুবিধা হলো? বোঝা গেছে? এখন আমাদের এলাকায় একটি প্রবাদ বাক্য কার্যকরী আছে। আমি প্রবাদ বাক্যটা বলছি, দেখি মাদারবাড়িয়াতে প্রবাদ বাক্যটা আছে কিনা। আমাদের এলাকায় বলে নিজে ভালো। ও, কথাটা মাদারবাড়িয়াতেও আছে, তেরোখাদাও আছে, গসবাড়ি আছে, মঙ্গলবাড়ি আছে। এবার বলেন তো, নিজে ভালো জগৎ ভালো কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এই দিকের ভাইরা কথা বলতেছেন না, যার দ্বারা মনে হয় বলেন, তারপরে যা হয় হবে। নিজে ভালো জগৎ ভালো কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এখন জনগণ 3 দল হয়ে গেছে। কেউ মনে করে সত্য, কেউ মনে করে মিথ্যা। আর যারা বেশি ট্যাটন, ওরা মনে করছে দেখা যাক কি হয়, আমরা কিছুই বলবো না। তাহলে নিজে ভালো জগৎ ভালো কথাটা একটু প্রমাণ করি কতটুকু সত্য মিথ্যা। হজ করেছেন এরকম হাজি সাহেব আজকের জালসাতে আছেন নাকি? অনেক আছেন। আমি কোন হাজিকে ছোট করার জন্য বলি নাই। আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী নবুয়ত পরে কালেমার দাওয়াত নিয়ে প্রথম গেলেন কার কাছে? প্রথম কার কাছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কারণটা কি? কারণ হলো আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছে, বান্দা শোনো, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলো শোনো, তার প্রথমে তোমাদের নিকটবর্তীদের কাছে আগে কালেমার দাওয়াত দাও। এই কালেমার দাওয়াত আগে দেওয়া লাগবে নিকটবর্তীদের কাছে। আমি সে কথা বলতে পারবো না, সময় কুলাবে না। আমি সংক্ষেপ করে বলছি। এবার বলুন, বিশ্ব নবী বিবিদের কাছে কেমন ছিলেন, ভালো না খারাপ? এবার বলুন, আল্লাহ তার রাসূলকে ভালোবেসেছেন না বাসেন নাই? কম না বেশি? আল্লাহ পাকের ভাষায় বলছি, আল্লাহ পাকের সম্পর্কে কোরআন কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলি শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন,
নবীজি যদি আপনার উম্মতেরা আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলে, আপনাকে অনুকরণ করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, তাদের বিগত জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। এর থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদের কবি নজরুল এ আয়াতের ব্যাখ্যা কি সুন্দর করে দিয়েছেন। কবি বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তার নিত্য সাথী। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তাই পাবি ঠাই, তুই যা চাস তাই পাবি ঠাই। আহমদ চাঁদ যদি হাসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয়? আমার সাথে বলেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি বলবো না, ভুলতে পারি না। বলিনি বলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা জোরে জোরে জবান খুলে বলুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এতক্ষণের বক্তব্যে প্রমাণ হয়ে গেল আল্লাহ তার রাসূলকে সবচেয়ে বেশি ভালো সেই নবী মক্কায় বক্তব্য দিচ্ছেন। কোন জায়গায় বক্তব্য দিচ্ছেন? কত বছর? কিন্তু আল্লাহ পাক 13 বছরে একটিবারের জন্য ঈমানদার বলে সম্বোধন করেন নাই। এবার বলুন, আল্লাহ তার রাসূলকে ইজ্জত সম্মান মর্যাদা দিয়েছেন না দেন নাই? কম না বেশি? একটি সংক্ষিপ্ত দৃষ্টান্ত পেশ করছি। আচ্ছা, আমার হাতের বাম দিকে ওনারা কি গল্প করেন? কি গল্প করেন? খবরদার কথা বলবেন না। একটি সংক্ষিপ্ত দৃষ্টান্ত পেশ করছি। আল্লাহর নবী অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে বসে আছেন। নবীজিও কথা বলছেন, সাহাবায়ে কেরামও কথা বলছেন। কথা বলতে বলতে সাহাবায়ে কেরামের কণ্ঠ বিশ্ব নবীর কণ্ঠের চাইতে একটু জোরে শোনা যাচ্ছে। আল্লাহ পাক এই সামান্য বেয়াদবি সহ্য করলেন না। আয়াত নাজিল হয়ে গেল,
আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আন তাহবাতু আমালুকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন আল্লাহ পাক এখানে কি মারাত্মক কথা বললেন। আল্লাহ পাক বলছেন আমার ঈমানদার বিশ্বাসীরা শোনো, আমি আল্লাহ বলছি যদি তোমাদের কণ্ঠ বিশ্ব নবীর কণ্ঠের চাইতে জোরে শোনা যায়, এই ভুল যদি করো, এই বেয়াদবি যদি করো, বিগত জীবনে যত ভালো কাজ করেছো আমি আল্লাহ তোমাদের সমস্ত নেক আমলগুলিকে বরবাদ করে দেব। এই ধমক কে দিলেন? ওইখানে কারা ছিলেন? ওইখানে কারা ছিলেন? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাহলে এর থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ তার রাসূলকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। এবার বলুন আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করেছেন না করেন নাই? যদি এভাবে আল্লাহর কোরআন শুনি, আগামীতে সব লোকেরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আমি নিজে তওবা করব, সমস্ত নেতাগুলিকে তওবা করাবো। আগামীতে আমরা কেহই নবীজির কণ্ঠে আল্লাহর কোরআন শুনতে আসব না। আবু জেহেল নিজে তওবা করলো, সমস্ত নেতাগুলিকে তওবা করালো। তওবা করে রাতের আধারে আবু জেহেল মনে মনে ভাবলো আমার হাতে বড় বড় নেতারা তওবা করেছে, ওরা কেহই আমার ভয়ে কোরআন শুনতে আসবে না, আমি একা গিয়ে মজা করে নবীজির কণ্ঠে আল্লাহর কোরআন শুনব। আবুল আহাব তাই মনে করলো, উতবা সাহেবা সকলেই তাই মনে করলো। এবার মনের অজান্তে সকলেই আল্লাহর নবীর বাড়িতে কোরআনে কারিম শোনার জন্য হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারিম শুনেছে কতক্ষণ? সারা রাত শুনেছে। সকাল যখন হয়েছে নেতাগুলি মনে করেছে এখন যদি জনগণ দেখে ইজ্জত সম্মান সব যাবে, এখন পালাবো, কেউ যেন আমাদেরকে দেখতে না পারে। নেতাগুলি যার যার মতো শেষে পালাবার জন্য প্রচন্ড বেগে দৌড় মেরেছে। দৌড়াইতে দৌড়াইতে নেতায় নেতায় টক্কর লেগে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি কথাগুলি বানিয়ে বলছি? এগুলি কি গল্প? গল্পের রস আছে। এগুলি শুনলে দারুণ মজা, কিন্তু ভিতরে কোনো জ্ঞানের কথা নাই। এরকম কথা আছে না নাই? ছোটবেলায় কিতাব পড়তো, দাদা নানা এরা কিতাব পড়ে শোনাতো, কি যে মজা লাগতো, তখন তো বুঝি নাই। আর আরবেতে ছিল মর্দহানি পালোয়ান, টঙ্গীর শহরে ছিল বিবি সোনাবান। 30 মন দুধে বাতে করে জলপান, 80 মন খানা খাইতো বিবি সোনাবান। শুনতে কেমন লাগলো? কথাগুলো কি সত্য নাকি? একটা মহিলা যদি 80 মন খানা খায়, আর ওই মহিলার বাড়ি যদি মাদার বাড়ি হয়, 7 বছর যদি বাঁচে, এরকম একটা গ্রাম তো তার পায়খানা করতেই লাগবে। এগুলি সব মিথ্যে কথা। এ বিষয়ে অন্যদিন বলবো। এরকম বহু কথা ইসলামের মধ্যে ঢুকে পড়েছে। হাসান হোসাইন কেন্দে বলে নানাজি খালার বাড়ি খাইতে যাব মেজবানি। এগুলো শোনেন না মাঝে মধ্যে আপনারা? কিরকম লাগে? খুব মজা, কিন্তু সত্য ভিতরে নাই। এ ব্যাপারে অন্যদিন বলবো। আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা
নেতায় নেতায় টক্কর লেগে গেছে, কেউ কাউকে কিচ্ছু বলে না, যেহেতু উভয় একই কেসের আসামি। সবগুলি চুপ করে দাঁড়িয়ে আছে। এইবার আবু সুফিয়ান সাহস করে বলছে, আবু জেহেল অনুমতি দিলে আমি একটা কথা বলবো। এবার আবু জেহেল বলছে, আবু সুফিয়ান বলো কি বলতে চাও। এইবার আবু সুফিয়ান বলছে, আবু জেহেল শোনো, আমি আমার সব দেব দেবীর কসম করে বলছি, লাত মানত উজ্জা হবলের কসম করে বলছি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে যে কোরআন কারীম তিলাওয়াত করা শুনলাম, আল্লাহর নামে কসম করে বলছি, এ কোরআন কখনো মানুষের বানানো কিতাব নয়। যেইটা মানুষের বানানো নয় সেইটা কার বানানো? জোরে বলেন না কার? আরো জোরে বলেন না কার? কোরআন আল্লাহর কিতাব স্বীকার করলো কারা? জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহর কিতাব স্বীকার করা কাজটা ভালো না খারাপ? একটু আগেই কিন্তু আপনারা বলেছেন আবু জেহেল লোকও খারাপ, ওদের কাজকর্মগুলিও, এখন যে কাজগুলি তারা করতেছে এই কাজগুলি ভালো না খারাপ? আমি বোঝাবার চেষ্টা করছি ইসলামী সমাজ কাকে বলে, এইটা বোঝাবার জন্য এতগুলি কথা বলছি। অনেকেই মনে মনে ভাবছেন আমরা মাদার বাড়িয়ার লোক, কোরআনের তাফসির তরজমা ভালো বুঝি, আবু জেহেল, আবুল হাব, ওতবা, সায়বা ওরা হয়তো আমাদের মতো এতটা আল্লাহর কোরআন বোঝে নাই। ওরা কি আল্লাহর কোরআন বুঝেছে না বোঝে নাই? বুঝেছে না বোঝে নাই? কিরকম বুঝেছে? আল্লাহ পাক তার জন্য একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। আচ্ছা বলুন তো, 3 মাসের বয়সের বাচ্চা, 5 মাসের বয়সের বাচ্চা, ওদের কি বুদ্ধি আছে? ওদের কি বুদ্ধি আছে? জোরে বলেন না, বুদ্ধি আছে নাকি? নাই বলেছেন তো। কিছুক্ষণ পরে আর একবার জিজ্ঞেস করব। একটি 3 মাসের বয়সের বাচ্চা, 5 মাসের বয়সের বাচ্চা প্রচণ্ড কান্না শুরু করেছে। দাদি, নানি, চাচি, খালা, ফুপু আদর করে, কারো আদরে কান্না বন্ধ হয় না। মা যখন এসে ছোট্ট বাচ্চাকে কোলে নেয়, মুহূর্তে কান্না বন্ধ হয়ে যায়। এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়ে গেল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মা বাবাকে চিনার মতো বুদ্ধি। এবার বলুন তো, ছোট্ট বাচ্চাদের বুদ্ধি আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। একটু আগে কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সেই কথাটাই বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ওই সমস্ত ইহুদ খ্রিস্টানেরা, কাফির মুশরিকেরা কোরআনের তাফসির তরজমা এত সুন্দরভাবে শুনেছে, জেনেছে, বুঝেছে। মা বাবা যেমন তার ছেলে মেয়েকে চেনে, ছেলে মেয়ে যেমন তার মা বাবাকে চেনে, একে যেমন অপরকে চিনতে ভুল করে না, ওরা কোরআনের তাফসির তরজমা এত সুন্দরভাবে শুনেছে, জেনেছে, বুঝেছে। আল্লাহর কোরআন বোঝার ব্যাপারে ওদের মধ্যে সামান্য ত্রুটিও ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আবু জেহেল, আবুল হাব, উতবা, সায়বা কোরআনের তাফসির তরজমা বুঝেছে না বোঝে নাই? জোরে বলেন, জোরে বলেন। অনেকেই মনে মনে ভাবছেন গত বছর পেঁয়াজের দাম গেছে বেশি, আমরা পেঁয়াজ বিক্রি করে হজ করেছি। ওরা কি হজ করছে? আবু জেহেল, আবুল হাব, উতবা, সায়বা ওরা কি হজ করছে? এখন আল্লাহ তার জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আজাআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ওই সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর খানা কাবাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিত, এবং যে সমস্ত হাজিরা হজ করতে যেত হাজিদেরকে তারা পানীয় পান করাতো। সুবহানাল্লাহ বলবেন না?
এবার বলুন তো, কাবা ঘর ধুয়ে মুছে পরিষ্কার করা কাজটা ভালো না খারাপ? হাজিদের পানি পান করানো কাজটা ভালো না খারাপ? এতগুলি ভালো কাজ করলো কারা? জোরে বলেন না। আরে ভাই জোরে বলেন না, আরো জোরে বলেন না। এতগুলি ভালো কাজ করার পরে আমি যদি বলি আবু জেহেল মুসলমান, আপনারা কি আমাকে সুস্থ অবস্থায় সাথিয়ায় যেতে দেবেন? তাহলে এতগুলি ভালো কাজ করার পরে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা যে কারণে ঈমানদার হতে পারে নাই, আমরা সে কারণটা বলবো। এবার মনে মনে চিন্তা করব ওই কারণটি আমাদের মধ্যে আছে কি না। এতদিন আবু জেহেল আল্লাহর কোরআন শুনেছে, আপত্তি নাই, কিন্তু আল্লাহ নবী হঠাৎ করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবু জেহেল, আল্লাহর নবী বললেন, হে মানব সকল, তোমরা এক আল্লাহর গোলামি করো, এর মধ্যেই তোমাদের সফলতা আছে। এই কথাটি আল্লাহর নবী বলার সাথে সাথে এতদিন যে আবু জেহেল আল্লাহর কোরআন দাঁড়িয়ে শুনেছে, চুরি করে শুনেছে, এখন সে আবু জেহেল কি বলছে শোনেন। আবু জেহেল বলছে, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলছে, ও যুবকেরা, তোমরা কে কোথায় আসো, হই হল্লা করো, ডিস্টার্ব করো, তালি বাজাও, যাতে করে আল্লাহর কোরআন মানুষেরা শুনতে না পারে। এবার বলুন, এতক্ষণ আল্লাহর কোরআন শুনলো কারা? এবার বাধা দিচ্ছে কারা? এবার বাধা দিচ্ছে কারা? তাহলে এতক্ষণের বক্তব্যে প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন কারীম অতীতেও শোনার লোক ছিল, বর্তমানেও শোনার লোক আছে। আল্লাহর কোরআন কারীমকে মোহাব্বত করে বুকে লাগিয়ে চুমা খাওয়ার মতো মানুষ অতীতেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বাধা দিবে তখন আল্লাহর কোরআন কারীমকে মানতে বলা হবে যখন। এখন যদি মুসলমানের সামনে আল্লাহর কোরআন কারীম মানতে বলা হয়, কাফের বাধা দেয় না, ইহুদি বাধা দেয় না, নাসারা বাধা দেয় না, আবু জেহেল, উতবা, সাইবা বাধা দেয় না। একদল নামধারী মুসলমান আল্লাহর কোরআন কারীমকে মানতে গেলে বাধা দেয়। বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে যেই সমাজে আল্লাহর কোরআন মানা যায় ওই সমাজের নাম ইসলামী সমাজ। যেই সমাজে আল্লাহর কোরআন 16 আনা মানা যায় না ওই সমাজ কখনো ইসলামী সমাজ হতে পারে না। এখন যদি মৌলানা আব্দুল শুকুর সাহেব একটা চোর ধরে সাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ার পরে চোরের হাত কেটে দেয়, তাহলে ধুলাওয়ারি ফাঁড়ি থেকে পুলিশ এসে ধরবে চোরকে না মৌলানা আব্দুল শুকুর সাহেবকে? ধরবে কাকে? হুজুরকে ধরবে। কারণ আমাদের দেশে আল্লাহর কোরআন মানার পরিবেশ নাই। এই জন্য যেই সমাজে আল্লাহর কোরআন মানার পরিবেশ নাই ওই সমাজ কখনো ইসলামী সমাজ হতে পারে না। এই জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, টাকা থাকলে হজ করা যেমন ফরজ, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, মেহনত করা, কথা বলা, ভূমিকা পালন করা সুন্নাত নয়, ওয়াজিব নয়, নফল নয়, ফরজে কিফায়া নয়, এটা হচ্ছে ফরজে আইন। বলুন ঠিক কিনা?
আমি কি কথাটি আপনাদেরকে বোঝাতে পারলাম? এবার শুনুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় নবীজি যাওয়ার পরে ওই মদিনায় কোরআনটাও নবীজির হাতে, সমাজটাও নবীজির হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবীজি কোথায়? নবীজি কোথায়? সামনের বারে কথা বলেন না কেন? নবীজি কোথায়? কোরআন টাকার হাতে, সমাজ ব্যবস্থাও নবীর হাতে। আবু জেহেল নাই, উতবা নাই, ওদের নেতৃত্ব নাই, ওদের কর্তৃত্বও নাই। আমার আল্লাহ এই মদিনায় মাত্র 22টা সূরা নাজিল করতে গিয়ে 1 নয় 2 নয় তার বান্দাগুলিকে 89 জায়গায় ঈমানদার বলে ডাক দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মক্কায় ইসলামী সমাজ ছিল না, এই জন্য আল্লাহ পাক ঈমানদার বলে ডাকেন নাই। আর মদিনায় ইসলামী সমাজ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক তার বান্দাকে মাত্র 22টি সূরায় ঈমানদার বলে ডাক দিলেন। কত জায়গায়? কত জায়গায়? আরে ভাই বলেন না কত জায়গায়? 89 জায়গায়। এর থেকে পরিষ্কার বোঝা গেল ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা ছাড়া কোনো অবস্থাতেই বক্তব্য দিয়ে দেশ এবং জাতির ভাগ্য বদলানো যাবে না। একটু মহব্বতের সাথে কালেমার জিকির করুন, লা ইলাহা কয়টা বাজে? সব চলে গেছে না, আছে সবাই হুজুর আশা করতেছে তো 10টা 38। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আমার বক্তব্যগুলি ভালোভাবে বুঝেছেন? সবাই বুঝেছেন? যারা বুঝেছেন নিজে আমল করবেন, পরিবার পরিজন রাস্তাঘাটে সবাইকে এই বক্তব্যগুলি শোনাবেন। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, আমরা সকলে কোথায় যাব? জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন না কোথায়? সবাই জান্নাত চাই কিনা? আমার আল্লাহ কোরআন কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছে, বান্দা 2টা কাজ করতে পারলে আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। কয়টা কাজ? সেই 2টা কাজ আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। বান্দাগুলি শোনো, ফাসল্লি রাব্বিকা ওয়ানহার। সবাই বলুন ফাসল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলছেন ফাসল্লি, নামাজ পড়ো, ওয়ানহার, আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই কুরবানি মানে শুধু ঈদের দিনে গরু কুরবানি নয়, এই কুরবানি মানে সময়ের কুরবানি দাও, মালের কুরবানি দাও, জানের কুরবানি দাও। আল্লাহর ঘরে নামাজ আদায় করো আর মসজিদ তৈরি করো। আমার ভাইরা, আমি গুনাহগার, এমন একটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ পাক জিহাদ দিয়ে কাবা স্পর্শ করিয়েছেন, এমন চক্ষু সঙ্গে করে আল্লাহর দরবারে প্রাণ করে দোয়া করব। আসুন, এমন কোন বান্দা বান্দি আছেন আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 1 মণ 2 মণ ধান, 5 মণ পেঁয়াজ কে দিবেন? আমি গুনাহগার, তার জন্য আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করব। শামীম মোল্লা 1 মণ পেঁয়াজ, 1 মণ শামীম মোল্লা 1 মণ পেঁয়াজ, 1 মণ শসা, 1 মণ বেগুন, 1 মণ বেগুন দিয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবুল করে নাও, ভালো ভালো বরকত দাও, দিন দুনিয়ার কামিয়াবি দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আলতাফ মোল্লা 1 বস্তা সিমেন্ট, আর কি আলহাজ 1 ব্যাগ সিমেন্ট, নজরুল 100 টাকা দিয়েছে, 1000 টাকা নগদ, রানিং মেম্বার 1000 টাকা, আর কি দিয়েছে সাথে? 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন না মারহাবা।
আল্লাহ দয়া করে কবুল করো, মালে হালের বরকত। 13 জন টাকা দিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে দয়া করে মেহেরবানি করে কবুল করো। ফারুক 2 বস্তা সিমেন্ট, ফারুক 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, হাত দারাজ করো। নাজমুল বারোয়ানি 100 টাকা, আর 20 কেজি রসুন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবুল করে নাও। হাবিল মোল্লা সিমেন্ট, হাবিল মোল্লা 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ মেহেরবানি করে কবুল করো। রবুল ইসলাম 2 মণ পেঁয়াজ দিয়েছে, 20 কেজি পেঁয়াজ, 20 কেজি পেঁয়াজ, 1 মণ রসুন দিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি কবুল বলেন। 10 কেজি রসুন 50 টাকা নগদ। কি নাম? সাইফুল। সাইফুল 10 কেজি রসুন 50 টাকা নগদ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবুল করে নাও, মালে হালের বরকত দাও, আসমানি জমিল মেরা দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। তার পিতার জন্য 2000 টাকা। সোহেল পিতার জন্য দোয়া চাই 2000 টাকা, আল্লাহ দয়া করে মেহেরবানি করে একটু হাত তুলে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিন হল আব্বা কবরে 2,000 টাকা তোমার ঘরে দিয়ে দোয়া চাই, আল্লাহ কবুল করে নাও। আব্বার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আব্বার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আর কি আছে মেহেরবানি করে বলেন। দোকানদার ভাইরা 2400 টাকা দিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবুল করে নাও। ইরশাদ আলী নগদ দিয়েছে 500 টাকা, আর 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ মেহেরবানি করে কবুল করো, হাত দারাজ করো, ঈমান আমল বরকত দাও, দিন দুনিয়ার কামিয়াবি দাও। কিয়ামতের ময়দানে মহা মুসিবত। আমি একটা কথা জিজ্ঞেস করি, হাজী সাহেবেরা বলবেন, যখন আমরা ঢাকা থেকে প্লেনে উঠেছিলাম, প্রত্যেকটা প্লেনে পরমা সুন্দরী মহিলা বিমানবালা ছিল না? ছিল না? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বিমানবালাকে দেখতে দেখতে ঢাকা থেকে জিদ্দা পর্যন্ত চলে গেলাম। আমল নামায় কি হলো, নেকি না গোনা? জোরে বলেন। বলবেন কোনো সমস্যা নাই, হজ করেছেন, সব গুনাহ মাফ হয়ে গেছে। আমিও বিশ্বাস করি, যাওয়ার সময় দেখেছেন সব গুনাহ মাফ হয়েছে। আসার পথে জিদ্দা থেকে ঢাকা পর্যন্ত অবলা সরলা, ষোড়শী, তরুণী, তন্নি, উর্বশী, হরিণের মতো টানা টানা ভুরু, কাজল কালো আঁখি, এই যে বিমানবালাকে দেখতে দেখতে ঢাকা পর্যন্ত আসলেন, আসার পথে যে গুনাহ হলো, এই গুনাহ মাপনোর জন্য ঢাকা মহাখালীতে আর একটা কাবা আছে নাকি? সায়দাবাদ আছে, গাবতলী আছে, মহাখালী আছে, মিরপুরে আছে, ধানমন্ডি আছে। খুব খেয়াল করবেন, হাজী সাহেব যদি বলে হজ করতে 3 লক্ষ টাকা লাগবে, আমি প্রয়োজনে অতিরিক্ত 10 লক্ষ টাকা দেব, প্লেনে একটা মহিলা বিমানবালা থাকতে দেব না। হাজী সাহেবের একার কথায় 10 লক্ষ টাকায় প্লেন থেকে মহিলা বিমানবালা কি নামবে? হাজী সাহেব কি একা চেষ্টা করে মহিলা বিমানবালাকে নামাতে পারবে? উনি যদি জোর করে মহিলা বিমানবালা নামাতেই চায়, তাহলে নামতে হবে হাজী সাহেব কিনা বিমানবালাকে। তাহলে এতক্ষণের বক্তব্যে প্রমাণ হয়ে গেল, একা কখনো সমাজ ব্যবস্থার পরিবর্তন করা যায় না। এই জন্য যারা বলে নিজে ভালো, জগৎ ভালো, এই কথা মিথ্যে কথা, অচল কথা, বাসি কথা, নোংরা কথা, সমাজ ব্যবস্থার পরিবর্তন যতদিন না হবে, একা কখনো ভালো থাকা যায় না। বলুন ঠিক কিনা? আমি কি বোঝাতে পারলাম আপনাদের? সময় কত? কয়টা বাজে এখন? 10টা 16। দেখা যাক, আল্লাহ ভরসা। আমি বক্তব্য শুরু করি নাই, আজকে শুধু বক্তব্যের ভূমিকা দেব, অন্যদিন এলে সেই দিন বক্তব্য রাখবো। একটু মহব্বতের সাথে কালেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন 1 ঘন্টা কম আসতে পারবে না, আর চিনি তো সাজাত করান, 1 ঘন্টা আসতে পারবে না। না না, কিচ্ছু লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কেহ নেই
আউলিয়া কাল্লা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার বলুন তো, নিজে ভালো জগৎ ভালো কথাটা সত্য না মিথ্যা? জোরে বলুন, জোরে বলুন। তাহলে এবার বলছি, ইসলামী সমাজ ব্যবস্থা কাকে বলে? আমাদের দেশে নামাজ পড়লে কেউ কি নিষেধ করে? হজ করলে, যাকাত দিলে, কোরআন পড়লে, মসজিদ বানালে, মাদ্রাসা বানালে, এগুলি ইসলামী কাজ না অন ইসলামী কাজ? এগুলি আমাদের সমাজে চালু আছে না নাই? এবার বলুন তো, আমাদের সমাজটা ইসলামী না অন ইসলামী? জোরে বলেন। জি, অন ইসলামী সমাজ। অনেকেই মনে মনে ভাবছেন নামাজ রোজা হজ যাকাত সবটাই তো চালু আছে, সমাজটা অন ইসলামী হলো কি করে? এখন তাদের উদ্দেশ্যে আমি একটি ছোট্ট দৃষ্টান্ত পেশ করছি। আচ্ছা বলুন তো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা লোকগুলি কেমন ছিল? ভালো না খারাপ? এদের কাজকর্মগুলি কেমন ছিল? ভালো না খারাপ? বুঝেই বলেছেন তো? বুঝেই বলেছেন। একটু পরে আর একবার জিজ্ঞেস করব, এখন যদি এই কমিটি মাইক বন্ধ করে দেয়, বৈদ্যুতিক ভাল্ব নিভিয়ে দেয়, বসার জায়গা না দেয়, আমরা কি মাইক ছাড়া অন্ধকারে সারা রাত দাঁড়িয়ে জালসা শুনবো? শুনব না। এইবার শুনুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মক্কা নগরীতে কোরআনে কারীম তেলাওয়াত করতে শুরু করলেন। নবীজির কণ্ঠে কোরআন কারীম শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীজির ঘরের চতুর্দিকে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। ওদের জন্য বসার জায়গা নাই, আলোর ব্যবস্থা নাই। ওরা যখন কোরআন কারীম শুনতে শুরু করেছে, তখন মনে করেছে একটু শোনা হলে চলে যাব, আর একটু শুনে চলে যাব। এরকম করে তারা নবীজির কণ্ঠে কোরআন কারীম শুনতে শুনতে বাড়ি যত দূর কথা, কোরআন কারীম শুনতে শুনতে কখন যে সকাল হয়ে গিয়েছে, লোকগুলি সকালটাও পর্যন্ত টের পায় না। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলুন তো, সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা কাজটা ভালো না খারাপ? এবার বলুন তো, সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনলো কারা? কারা শুনলো? ওরা কি মুসলমান? ওরা কি মুসলমান? এবার বলুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সারা রাত দাঁড়িয়ে যেভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুনলো, কাজটা ভালো না খারাপ? একটু আগেই কিন্তু আপনারা বলেছেন আবু জেহেল মানুষও খারাপ, ওদের কাজও, এখন যে কাজটা তারা করলো এই কাজটা ভালো না খারাপ? একটু পরে আর একবার জিজ্ঞেস করব। আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনেছে, এরপরে মনে মনে চিন্তা শুরু করলো, যদি এভাবে আল্লাহর কোরআন শুনি, আগামীতে সব লোকেরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আমি নিজে তওবা করব।